আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 4 পৃষ্ঠা 40-এর আজকে আমি সমাধান করে দিব। সকল অঙ্কগুলো সমাধান করব। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে 30 যোগ একটি খালি ঘর সমান সমান 75। খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই খালি ঘরের অঙ্কে সবসময় বলেছি যে সংখ্যার পরে যদি একটি খালি ঘর থাকে তাহলে কি হবে? এই অঙ্কটি বিয়োগ হবে। দেখো এখানে যদি আগে খালি ঘর থাকতো, পরে এই সংখ্যাটি এখানে থাকতো, তাহলে কিন্তু অঙ্কটি কি হতো? যোগ হতো। কিন্তু এখানে কি আছে? প্রথমে একটি সংখ্যা, এরপরে একটি খালি ঘর রয়েছে, তাহলে অঙ্কটি বিয়োগ হবে। তাহলে আমরা 75-এর সঙ্গে এই 30 বিয়োগ করলে আমাদের খালি ঘরে কত বসবে এটা বের হয়ে আসবে। দেখো আমি এখানে বিয়োগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 75, এরপরে কি 30, 75-এর সঙ্গে 30 বিয়োগ দিব। 5 থেকে 0 বিয়োগ গেলে 5, 7 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 4। তাহলে আমাদের খালি ঘরে কত বসবে? 45। তাহলে আমরা এখানে লিখে দিব। দেখো আমাদের খতে রয়েছে 45, তাহলে আমাদের টিক চিহ্নটা এই খতে বসবে। আমাদের আনসার হবে এই খ। এরপর দেখো 2 নম্বর বলেছে নিচের কোনটি সঠিক নয়। এখানে দেখো ক, খ, গ, ঘ দিয়ে 4টি উত্তর দেওয়া আছে। এর মধ্যে 3টি উত্তরই সঠিক হবে আর একটি উত্তর ভুল হবে। এখন এই উত্তরটি আমাদের বের করতে হবে যে কোন উত্তরটি সঠিক নয়। দেখো কতে বলেছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। এটা কিন্তু আমরা পড়েছি, এটা সঠিক। খতে বলেছে বিয়োগফল যোগ বিয়োজ্য সমান সমান বিয়োজন, এটাও আমরা পড়েছি, এটাও সঠিক। এরপরে দেখো গতে বলেছে বিয়োজন যোগ বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান সমান বিয়োজ্য, এটাও সঠিক। বিয়োজন যোগ বিয়োগফল সমান সমান বিয়োজ্য, এটা কিন্তু ভুল। তাহলে আমাদের টিক চিহ্ন দিতে হবে এই গতে, এই আনসার হবে গ। এটাই হচ্ছে সঠিক নয়। আমাদের সঠিক নয় যেটা, সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের এই গ নাম্বারটি অঙ্কটি হচ্ছে সঠিক নয়। আমরা এটাতে একটি টিক চিহ্ন বসিয়ে দিব। এরপরে দেখো 3 নম্বরে বলেছে 3, 8, 2, 9, 1 যোগ 1, 6, 2, 7, 0 সমান সমান একটি উত্তরফল দেওয়া আছে। উত্তরফলে একটি সংখ্যা দেওয়া নেই। এই যে 5, 4, 5, এই যে একটি খালি ঘর দিয়েছে, এখানে একটি সংখ্যা দেওয়া নেই। এরপরে রয়েছে 1। এখন খালি ঘরে কত বসবে? তাহলে আমরা এই দুটি সংখ্যা যদি যোগ করি, যোগ করলে আমাদের খালি ঘরে কত বসবে এটা বের হয়ে যাবে। দেখো এই যে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 7 আর এই 9 যোগ করলে কত হয়? 16। 16 6, আমরা এখানে 16 6 লিখবো। হাতে থাকে 1, 2 আর হাতে রাখে 3, 3 আর এই 2 যোগ করলে হয় কত? 5। 6 6 আর 8 যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ করলে হয় 14, 14 4, হাতে থাকে 1, 1 আর হাতে রেখে 2 আর এই 3 5। তাহলে আমাদের খালি ঘরে কত বসবে? দেখো আমরা খালি ঘরের উত্তরটা পেয়ে গেছি। খালি ঘরে 6 বসবে। এখন আমরা নিচে দেখবো 6 আছে। দেখো এই খ নাম্বার, কতে আছে 9, কতে আছে 8, গতে আছে 7 আর ঘতে আছে 6। তাহলে আমাদের খালি ঘরে 6, এখানেও আছে 6। আমরা গহতে একটি টিক চিহ্ন দিয়ে দিব। আমাদের আনসার হবে এই গ নাম্বারটি। এরপর 2 নাম্বার অঙ্কে বলেছে উপর নিচে হিসাব করি। উপর নিচে আমাদের হিসাব করতে বলেছে। দেখো এখানে কিছু যোগ অঙ্ক আছে, আমরা এখন এই যোগগুলো করব। 1 নম্বরে বলেছে 194-কে 704 দ্বারা যোগ করতে। 4 আর 4 যোগ করলে কত হয়? 8। 9 আর 0 যোগ করলে কত হয়? 9। 7 আর 1 যোগ করলে কত হয়? 8। তাহলে আমাদের উত্তর হবে 898। তোমরা উত্তর লিখতে পারো। উত্তর কত? যোগফল 890 98। এরপর দেখো 2 নম্বর অঙ্কে বলেছে 7429-কে 1639 দ্বারা কি করতে? যোগ করতে। তাহলে 9 আর 9 যোগ করলে কত হয়? 18 8, হাতে থাকে 1 1 আর এই 3 4 4 আর এই 2 কত? 6। আমরা এখানে 6 লিখে দিব। এরপর দেখো 4 আর 6 যোগ করলে কত হয়? 10 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 2 2 আর 7 যোগ করলে কত? 9। তাহলে আমাদের উত্তর হবে 9068। এরপর দেখো 3 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। 3 নম্বরে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 9 আর 8 যোগ করলে কত হয়? 9 আর 8 যোগ করলে হয় 17। 17 7, হাতে থাকে 1 1 আর এই 2 3 3 আর 8
11, 11 1 হাতে থাকে 1 5 আর হাতে রেখে কত 6, তাহলে আমাদের উত্তর হবে কত 6177। তুমি এভাবে উত্তরটি লিখে দিতে পারো। দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর অঙ্কটি আমি করে রেখেছি, তোমরা করে উত্তরটি মিলিয়ে নিবে। এরপরে 5 নম্বর অঙ্কটি আমি করে দিচ্ছি। দেখো 7 আর 4 আর 7 আর 4 যোগ করলে 7 11, 11 আর 2 12 13 আর 1 14, 14 4 এখানে লিখে দিবে। হাতে থাকবে 1 1 আর এই 5 যোগ করলে হয় 6 6 আর এই 9 যোগ করলে হয় 15 15 আর এই 7 যোগ করলে হয় 22 22 22 2 এখানে লিখে দিবে। হাতে থাকে 2। এরপর দেখো 9 আর এই 2 যোগ করলে হয় কত 11 11 আর এই 7 যোগ করলে হয় 18 18 আর এই 4 যোগ করলে হয় 22 22 2 লিখে দিবে। হাতে থাকবে 2 2 আর এই 1 3 3 আর 2 5 5 আর 1 6 6 আর এই 3 যোগ করলে হয় 9, তাহলে আমাদের উত্তর হবে 9224। তোমরা এখানে উত্তর লিখতে পারো, উত্তর 9224। এরপর 6 নম্বর অঙ্কটি আমি করে দিয়েছি, তোমরা উত্তরটি মিলিয়ে নিবে তোমরা অঙ্কটি করে। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে, 9 আর 1 যোগ করলে 10 10 এর 0 হাতের 1 1 আর 8 9 9 আর 1 যোগ করলে 10 10 এর 0 হাতে থাকে 1 1 আর 8 9 9 আর 1 যোগ করলে 10 10 এর 0 হাতের 1 8 আর 1 9 9 আর 1 যোগ করলে 10 10 এর 0 হাতে 1 1 আর এই 1 2 2 আর 8 যোগ করলে 10, তাহলে আমরা এখানে লিখে দিব 10। আমাদের উত্তরটি আমরা এখানে লিখে দিব। উত্তর হয়েছে 1 লক্ষ, আমরা এখানে 1 লক্ষ লিখে দিব। 1 লিখে 5টা শূন্য দিলে 1 লক্ষ হয়ে যায়, এটা তোমরা খেয়াল রাখবে। এরপর 8 নম্বর অঙ্কটিও বড়, এটিও আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো 4 আর 2 যোগ করলে কত 6 6 আর 1 যোগ করলে 7 7 আর এই 7 যোগ করলে হয় 14 14 4 এখানে লিখে দিব। হাতে থাকে 1 1 আর এই 2 3 3 আর এই 1 4 4 আর এই 2 6 6 আর 3 যোগ করলে 9, এখানে আমরা 9 লিখে দিব। এরপর আছে দেখো 5 আর 5 যোগ করলে 10 10 আর 5 15 15 আর এই 5 যোগ করলে 20 20 এর 0 হাতে থাকে 2 2 আর 3 যোগ করলে 5 5 আর 2 যোগ করলে 7 7 আর 2 যোগ করলে 9 9 আর এই যোগে এই 4 যোগ করলে 13 13 3 হাতে থাকে 1 1 আর এই 2 যোগ করলে 3 3 আর 1 4 4 আর 3 7 7 আর এই 1 যোগ করলে 8, তাহলে আমাদের উত্তর হবে 83,000 কত 94। এখানে তোমরা উত্তর লিখে দিবে, উত্তর 83,094। এরপরে দেখো তোমাদের 9 নম্বরে অঙ্ক রয়েছে একটি বিয়োগ। 2 থেকে 1 বিয়োগ গেলে কত হয় 1, 7 থেকে 6 বিয়োগ গেলে কত হয় 1, 4 থেকে 1 বিয়োগ গেলে 3। তোমরা উত্তর বিয়োগফল কত 311 লিখে দিবে। এরপর 10 নম্বরে লিখেছে 9 থেকে 8 বিয়োগ গেলে কত হয় 9 থেকে 8 বিয়োগ গেলে 1, উপরে আছে 0 নিচে আছে 4, উপরে সংখ্যা ছোট হলে নিচের সংখ্যা বড় হলে শূন্যকে মনে মনে আমরা কত ধরবো 10 10 থেকে 4 বিয়োগ গেলে 6, হাতে থাকে 1 হাতের 1টাই 5 এর সঙ্গে যোগ হয়ে 6 হবে। এখন উপরে সংখ্যাটি ছোট নিচের সংখ্যাটি বড়, এটাকে মনে মনে 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ গেলে 13 থেকে 6 বিয়োগ গেলে হয় 7, হাতে থাকে 1 একটা এই মনে মনে এখানে 1 ধরবো, এই 7 এর সঙ্গে বিয়োগ যাবে, 7 থেকে 1 বিয়োগ গেলে কত হয় 6, তাহলে আমাদের উত্তর হবে 6,761। তোমরা এখানে লিখে দেবে উত্তর 6,761। এরপর দেখো 11 নম্বরে কি বলেছে, এখানে 2 উপরের সংখ্যা দেখো 2 নিচের সংখ্যা 9, 2 ছোট, এটাকে মনে মনে 12 ধরবো। 12 থেকে 9 বিয়োগ গেলে 12 থেকে 9 বিয়োগ গেলে 3, এখানে 3 লিখে দিব। হাতের একটা আমরা এখানে যোগ করব 2 এর সঙ্গে, তাহলে এটা 3 হবে। উপরে শূন্যটাকে 10 ধরবো। দেখো 10 থেকে 3 বিয়োগ গেলে 7, হাতের যে এই একটা আছে এই একটা আবার 5 এর সঙ্গে যোগ হবে, 5 আর 1 6, 9 থেকে 6 বিয়োগ গেলে 3, আমরা এখানে 3 লিখে দিব। এরপরে দেখো উপরে আছে 8 নিচে আছে 4, উপরের সংখ্যা যেহেতু বড় তাহলে 8 থেকে 4 বিয়োগ গেলে 4, আমরা এখানে উত্তর লিখে দেব, উত্তর 4,373। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি, উপরে আছে 9 নিচে আছে কত 0, তাহলে 9 আর 0 বিয়োগ গেলে কত হয় 9, 4 থেকে 3 বিয়োগ গেলে 1, উপরে আছে 12 2 নিচে আছে 6, দুইটাকে মনে মনে 12 ধরবো।
1 যোগ করে, তাহলে 12 থেকে 6 বিয়োগ গেলে 6, হাতের একটা এখানে মনে মনে লিখব, 6 থেকে 1 বিয়োগ গেলে 5, তাহলে আমাদের উত্তর হবে 5619। আমরা এখানে লিখব উত্তর 5619। এরপর দেখো 13 নম্বর অঙ্কটি, উপরে আছে 0, নিচে আছে 2, শূন্যকে মনে মনে 10 ধরবো, যেহেতু উপরের সংখ্যা ছোট। 10 থেকে 2 বিয়োগ গেলে 8, হাতের একটা এই 9 সঙ্গে যোগ হবে, যোগ হয়ে এটা 10 হবে। দেখো 10 থেকে উপরে যেহেতু ছোট আর নিচের সংখ্যাটি বড়, তাহলে এটাকে মনে মনে 15 ধরবো। দেখো 15 থেকে 10 বিয়োগ গেলে 5, হাতের একটা এই যোগ হয়ে এই 6 এখন 7 হবে। দেখো 7 বড়, 6 ছোট, এটাকে মনে মনে 16 ধরবো। 16 থেকে 7 বিয়োগ গেলে 9, এখানে 9 লিখে দিব। এই হাতের একটা 7-এর সঙ্গে যোগ হয়ে এটা 8 হবে, আর এই 3 হবে 13, তাহলে 13 থেকে 8 বিয়োগ গেলে থাকে 5, হাতের একটা আবার এখানে মনে মনে আমরা লিখবো, এই যে এটাকে 13 ধরার কারণে এই হাতের একটাকে মনে মনে এখানে আমরা লিখে নিব, মনে মনে ধরবো। তাহলে 7 থেকে 1 বিয়োগ গেলে কত? 6, তাহলে আমাদের উত্তর হবে 65,998, এখানে লিখে দেবে উত্তর বিয়োগফল 65,998। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। 14 নম্বর অঙ্কটি আর 16 নম্বর অঙ্কটি আমি করে রেখেছি, তোমরা এগুলো বাসায় করে উত্তরটি মিলিয়ে দেখবে অঙ্কটি সঠিক হয়েছে কিনা। দেখো এই 15 নম্বর অঙ্কটি একটু জটিল তোমাদের মনে হতে পারে, আমি 15 নম্বর অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এখানে শুধু একটি সংখ্যা দেওয়া আছে 9, আর এখানে দেওয়া আছে 1 লক্ষ সঙ্গে 9 আমাদের বিয়োগ করতে বলেছে, তাহলে এই বিয়োগটি তোমরা কিভাবে করবে? দেখো উপরে 0 0 ছোট, 9 বড়। বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যাটি ছোট হয়, এটাকে মনে মনে 10 ধরবে। 10 থেকে 9 বিয়োগ গেলে 1, হাতের এই একটা আবার এখানে মনে মনে ধরবে, তাহলে এটাকে আবার যেহেতু 1 বড় 0 ছোট, এটাকে আমরা আবার মনে মনে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ গেলে কত হয় বলো? 10 থেকে 1 বিয়োগ গেলে 9, এখানে 9 লিখে দিবে। এই যে এটাকে এই শূন্যটাকে 10 ধরার কারণে হাতের একটা আবার এখানে আমরা মনে মনে ধরবো, আবার এটাকে 0 10 ধরবো, তাহলে আবার 10 থেকে 1 বিয়োগ গেলে 9, আবার এই 1কে মনে মনে আমরা এখানে নিয়ে আসবো, আর এই 0কে 10 ধরবো, তাহলে আবার 10 থেকে 1 বিয়োগ গেলে 9, এই একটাকে আমরা আবার নিচে নিয়ে আসবো হাতের একটাকে, আর এই 0টাকে মনে মনে 10 ধরবো, আবার 0 থেকে 1 10 থেকে 1 বিয়োগ গেলে 9, এই একটাকে আমরা আবার নিয়ে আসবো এখানে, তাহলে 1 আর 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের উত্তর হবে কত? 99,991। এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবে তোমরা 0 দিয়ে অঙ্কগুলো এভাবে বিয়োগ করে নিবে। এখন আমরা তোমাদের 3 নম্বরে অঙ্ক দেওয়া আছে। দেখো 40 পৃষ্ঠায় 3 নম্বরে পাশাপাশি হিসাব করি 4টি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো এখন সমাধান করব। দেখো এখানে 5 3 7 2 যোগ 1 6 7 যোগ 2 6 8 3, এই অঙ্কগুলোকে যোগ করতে বলেছে। দেখো এগুলো আমরা যোগ করব। 3 7 আর এই 2 যোগ করলে হয় 12, 12 2 হাতে থাকে 1, 1 আর এই 8 যোগ করলে হয় 9, 9 এই আর 6 যোগ করলে হয় 15, 15 আর এই সাথে যোগ করলে হয় 22, 22 2 হাতে থাকে। তোমাদের 40 পৃষ্ঠায় 3 নম্বরে যে পাশাপাশি হিসাব করি 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্ক এখন আমি তোমাদেরকে দেখাবো করে। দেখো 3 7, এই যে 3 7 আর এই 2 যোগ করলে হয় 12 2 হাতে থাকে 1, এরপরে দেখো 8 আর এই 1 9, 9 আর এই 6 যোগ করলে 15, 15 আর এই সাথে যোগ করলে 22, 22 2 হাতে থাকে 2, এরপরে দেখো 6 আর এই 2 যোগ করলে কত? 8, 8 আর এই 9, 9 আর এই 3 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 1 আর এই 2 3, 3 এখানে কোনো সংখ্যা নেই, এখানে আছে 5, 3 আর 5 যোগ করলে 8, তাহলে উত্তর হবে 8,222। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি 0 0 আর 1 যোগ করলে হয় 1, 0 আর 7 যোগ করলে হয় 7, 7 আর এই 9 যোগ করলে হয় 16 6 হাতে থাকে 1, 1 আর এই 0 যোগ করলে হয় 1, 1 আর এই 2 3, 3 আর 2 5, এই যে 5, এরপরে দেখো এখানে আছে 0, এখানে আছে 6, 0 আর 6 যোগ করলে কত হয়? 6, 6 আর এই 8 যোগ করলে হয়
14, 14 4 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে উত্তর হবে 64,561। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে রয়েছে 6 4 8 9 বিয়োগ 3 2 8 1, তাহলে 9 থেকে 1 বিয়োগ গেলে 8, 8 এর থেকে 8 বিয়োগ গেলে 0, 4 এর থেকে 2 বিয়োগ গেলে 2, 6 থেকে 3 বিয়োগ গেলে 3। এরপরে দেখো 4 নম্বর অঙ্কে 8 9 4 2 0 বিয়োগ 5 3 2 8 0, দেখো 0 আর এই 0 বিয়োগ গেলে হয় 0, এই 2কে মনে মনে আমরা 12 ধরবো, 12 থেকে 8 বিয়োগ গেলে 4, এই যে হাতের একটা এই একটাই 2 এর সঙ্গে যোগ হয়ে 3 হবে। দেখো এখানে আছে 3, এখানে আছে 4, 3 এর থেকে 4 বিয়োগ গেলে 1। এরপরে দেখো 9, 9 থেকে 3 বিয়োগ গেলে 6, 8, 8 এর থেকে 5 বিয়োগ গেলে 3, তাহলে উত্তর হবে 63,140। এভাবে তোমরা এই 3টি পাশাপাশি অঙ্ক করে নেবে। এই অঙ্কগুলো আমি করেছিলাম, ভিডিওটি ডিলিট হয়ে গেছে, এজন্য আবার তোমাদেরকে করে দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা, এই রোজা রেখে আমি ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা এখান থেকে যে প্লেলিস্ট থেকে দেখে নিবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার মাধ্যমে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।